নমস্কার। আজকে আমরা কথা বলবো থাইরয়েড ক্যান্সার নিয়ে। প্রথমেই আমি বলে রাখছি, থাইরয়েড ক্যান্সার দু রকম বা তিন রকম থাইরয়েড ক্যান্সার হয়। একটা হচ্ছে ডিফারেন্সিয়েটেড থাইরয়েড ক্যান্সার, যেটা হচ্ছে প্রায় থাইরয়েড ক্যান্সারের 90 থেকে 95% রোগী এই ক্যান্সারই হয়। 2 থেকে 3% রোগী হয় মেডুলারি থাইরয়েড ক্যান্সার, আর বড়জোর 1% পেশেন্টের ক্ষেত্রে হয় অ্যানাপ্লাস্টিক থাইরয়েড ক্যান্সার। এবার আমরা আজকে মেনলি আলোচনা করব এই ডিফারেন্সিয়েটেড থাইরয়েড ক্যান্সার, মানে থাইরয়েড ক্যান্সারের 90 থেকে 95% থাইরয়েড ক্যান্সারই কিন্তু এই ডিফারেন্সিয়েটেড থাইরয়েড ক্যান্সার, যার মধ্যে আছে প্যাপিলারি থাইরয়েড ক্যান্সার, ফলিকুলার থাইরয়েড ক্যান্সার। তো যখনই এই ডিফারেন্সিয়েটেড থাইরয়েড ক্যান্সার নিয়ে আলোচনা করি, যেটা কমন থাইরয়েড ক্যান্সার, প্রথমেই বলে রাখি যে আমরা নিজেরা বলি এটাকে ঠিক ক্যান্সার হিসেবে ধরা যায় না। কেন? তার কারণ মানে একদমই এটা ক্যান্সারই, কিন্তু আমরা কেন বলি আমি সহজ বাংলায়। দেখুন, আমার কাছে বহু পেশেন্ট আসে থাইরয়েড ক্যান্সার নিয়ে, এবং ক্যান্সার শব্দটা মানেই আমাদের কাছে একটা ভয়াবহ শব্দ। হয়তো আমি আর বাঁচব না, হয়তো আমার লাইফ শেষ হতে চললো, আমার ক্যান্সার হয়েছে। তো যখনই এই ডিফারেন্সিয়েটেড থাইরয়েড ক্যান্সার পেশেন্ট আমাদের কাছে আসে এতটা ডিপ্রেসড, আমি তাদেরকে বলি যে আপনি জীবনে অনেক পুণ্য করেছেন। তার কারণ আপনার হয়তো একটা ক্যান্সারের ফাঁড়া ছিল, তো আপনি যদি এইসবে বিশ্বাস করেন তো এটা একটা খুব অল্পের উপর গেল। তার কারণ কি? কারণটা হচ্ছে, দেখুন, ক্যান্সার কিন্তু একটা রোগ নয়, অনেকগুলো রোগকে মিলিয়ে একসাথে ক্যান্সার বলে। যেমন আপনি বুঝতে পারলে, আমি উদাহরণ দিলে বুঝতে পারবেন, যে ধরুন অ্যাক্সিডেন্ট কিন্তু অনেক রকম হতে পারে। ট্রেনে কাটা পড়াও অ্যাক্সিডেন্ট। আপনি যাচ্ছিলেন, বাইকে এসে ধাক্কা মারলো, মাথায় লাগলো, সেটাও অ্যাক্সিডেন্ট। আবার আপনি হাঁটতে হাঁটতে হোঁচট খেলেন, পা মচকে গেল, সেটাও অ্যাক্সিডেন্ট। এই পা মচকানো অ্যাক্সিডেন্ট আর ট্রেনে একজন মানুষের কাটা পড়া অ্যাক্সিডেন্ট কি এক? একদমই নয়, কিন্তু দুটোই অ্যাক্সিডেন্ট। ঠিক সেরকম আমাদের কাছে থাইরয়েড ক্যান্সার, ডিফারেন্সিয়েটেড থাইরয়েড ক্যান্সার হচ্ছে ওই পা মচকানো ক্যান্সার। মানে কি? মানে একটা অপারেশন হয়তো লাগবে, হয়তো ট্রিটমেন্ট লাগবে, কিন্তু তার থেকে জীবনহানি হবার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তো সেই কারণে থাইরয়েড ক্যান্সারকে নিয়ে অত ভয় পাবার কিছু নেই। কিন্তু থাইরয়েড ক্যান্সারের মেন ট্রিটমেন্ট হচ্ছে অপারেশন। এবং এই একটা ক্যান্সার যদি আমি আপনাকে বলি, ধরুন যে কোনো ক্যান্সারের আপনারা জানেন স্টেজ হয়, স্টেজ 1, 2, 3, 4। থাইরয়েড ক্যান্সার যদি সেটা 55 বছর অবধি বয়সের মানুষের মধ্যে হয়, ডিফারেন্সিয়েটেড থাইরয়েড ক্যান্সার, যত বেশি রোগী থাকুক না কেন, এটার দুটোই স্টেজ, স্টেজ 1 আর 2, এর কোনো স্টেজ 3, স্টেজ 4 হয় না। তাই বুঝতেই পারছেন কতটা ভালো হলে সারা শরীরের অনেক জায়গায় রোগ ছড়িয়ে গেছে, তাও এটা 55 বছরের নিচে যদি বয়স হয়, তাহলে কিন্তু এটা স্টেজ 2, নট 4, যেটাই অন্য ক্যান্সারে আমরা পুরো হাল ছেড়ে দিই। স্টেজ 4 ভেরি অ্যাডভান্সড ক্যান্সার, আমাদের হাতে খুব বেশি কিছু করার নেই। সেক্ষেত্রেও থাইরয়েড ক্যান্সারে ভালো ট্রিটমেন্ট আছে। থাইরয়েড ক্যান্সারের মেন ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি, সার্জারি, সার্জারি। সার্জারি ছাড়া থাইরয়েড ক্যান্সারের ট্রিটমেন্ট প্রায় হয় না। এই সার্জারির পর এরপর একটা পেশেন্টদের আমরা রেডিও আয়োডিন ট্রিটমেন্ট দিই। এই রেডিও আয়োডিন ট্রিটমেন্ট শহরে বেশ খুব কম জায়গায় আগে ছিল, এখন বেশ কিছু জায়গাতে চালু হয়েছে। তো বেশ কিছু পেশেন্টের এই রেডিও আয়োডিন ট্রিটমেন্ট হয়, এবং তারপর থাইরয়েড ক্যান্সারের বেশিরভাগ পেশেন্ট কিন্তু একেবারে নর্মাল জীবনযাপন করে, এবং সেটা থেকে ভয়ের কোনো কিচ্ছু নেই। তো আমাদের, এবং আজকালকার দিনে থাইরয়েড ক্যান্সারটা অত্যন্ত বেড়ে গেছে, তার অন্য কোনো কারণ নয়, আগেও হয়তো ছিল। এটা আজকালকার দিনে আমাদের ডায়াগনোসিসটা অনেক বেড়ে গেছে। আমাদের হয়তো গলায় অন্য কারণে আলট্রাসোনোগ্রাফি হচ্ছে, তাতে থাইরয়েডের নোডিউল দেখা যাচ্ছে, এবং তাতে ছুঁচফুটিয়ে টেস্ট করলে হয়তো দেখা যাচ্ছে ক্যান্সার। এবং ভারতবর্ষে হয়তো অতটা বেশি ইউজ হয় না। জাপানে 1 সেন্টিমিটারের নিচে থাইরয়েড ক্যান্সার হলে বহু পেশেন্টকে তারা অপারেশনও করে না, এবং দেখা গেছে বহু বছর তাদের কোনো ট্রিটমেন্টও লাগে না, ভালো থাকে। তো আপনি বুঝতেই পারছেন এটা কতটা ভালো একটা ক্যান্সার। তাই থাইরয়েড ক্যান্সার, ডিফারেন্সিয়েটেড থাইরয়েড ক্যান্সারকে নিয়ে
ভয়ের একেবারে জায়গা নেই। কোনো কিছু হলে ডাক্তারের সাথে পরামর্শ করুন, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনি ভালো হয়ে যাবেন। ধন্যবাদ। আস্কলেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন আস্কলেপিয়া হেলথ। ভালো থেকো।